দেখা করার চেষ্টা করেছি, কিন্তু ওনার ব্যস্ততার কারণে আমরা আমাদের সমস্যাগুলি সরাসরি ওনার সাথে ওনাকে আমরা জানাতে পারি না। তাই আজকে আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই সমস্যাগুলি তুলে ধরলাম। আমরা আশা রাখবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আমাদের পরিবারের প্রধান অভিভাবক যিনি, অবশ্যই আমাদের এই সমস্যার, আমাদের এই দুর্দিনে আমাদের সমস্যার সমাধানে আমাদের এগিয়ে আসবেন। বাস এই কথাগুলি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আপনারা মোটামুটি কতজন আছেন গেস্ট লেকচারার? আমরা গত বিধানসভার আমাদের অনারেবল সিএম স্যার যে রিপোর্টটা দিয়েছেন, মোর দেন 400 গেস্ট লেকচারার টিল নাও কলেজগুলিতে কাজ করছে। এবং স্টুডেন্ট স্ট্রেংথ কত এখন? এটা এক একটা করেছে একরকম, তবে রেশিওটা অনেক বেশি শিক্ষক অনুপাতে যেটা থাকা দরকার। কত ওয়ানে কত ইস্টু কত? এটা যেমন আমি যদি আমার বর্তমান যেমন মেজর যে কোর্সগুলি করছে, আগে কি হতো কলেজগুলিতে 20টা ডিগ্রি অনার্সের সিট ক্যাপাসিটি থাকতো, এবং সেই জায়গাতে কি হচ্ছে 5 গুণ বেড়ে গিয়েছে মেজর আসার পরে। তাহলে আমরা অটোমেটিক বুঝতে পারছি ব্যাপারটা 5 গুণ বেড়ে গেছে, মানে সেখানে 5 জন শিক্ষকের কাছে একজন শিক্ষক করছে, এবং যেটা বাস্তবিকতে অসম্ভব এটা পরিচালনা করা। এই হলো আমাদের অবস্থা। এই ক্রাইসিসটা কত বছর ধরে? এটা দীর্ঘদিন ধরে চলতে গেস্ট লেকচারারদের। তবে এর আগে কি চিফ মিনিস্টার বা এডুকেশন মিনিস্টারের কাছে গিয়েছিলেন আপনারা? আমরা ওনার সাথে দেখা করার চেষ্টা করছি, কিন্তু ওনার ব্যস্ততার কারণে আমরা সেটা পারছি না। ওনার সাথে দেখা করার বারবার চেষ্টা করছি, বারবার জানানোর চেষ্টা করছি। এবং আপনি যেটা বললেন, আমাদের এই সমস্যাটা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে নতুন শিক্ষানীতি আসার পরে। কারণ আগে আমি যেটা বললাম, অনার্সের সিট ক্যাপাসিটি ছিল কোনো কোনো কলেজে 20, সেখানে মেজর দ্যাট মিনস অনার্সের যখন এটা ইন্ট্রোডিউস করা হলো সেখানে 100। তো এটা এনএফি আসার পরে অটোমেটিক প্রেশারটা বেড়ে গেছে কলেজগুলিতে। তো টোটাল এডুকেশন সেক্রেটারির কাছে গিয়েছিলেন? আমরা চেষ্টা করছি যোগাযোগ করার, কিন্তু কোনো কাজ থেকে আমরা সুরাহা পাচ্ছি না। হ্যাঁ, একবার যাওয়া হয়েছিল। আমরা আমাদের যে কী বললেন উনি? ওনারা যেটা বলছেন যে অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমরা সব কিছু তো পলিসির মাধ্যমে সম্ভব করতে হয়, এবং সেই জায়গাতে বোধহয় আমাদের এই সমস্যার সমাধান করতে পারেন একমাত্র আমাদের যিনি আমাদের প্রধান মুখ্যমন্ত্রী। এই কারণে আজকে ওনার উদ্দেশ্যে আমাদের এই অনুরোধটুকু জানানোর জন্য আজকে আপনাদেরকে। টোটাল আপনার নামটা একটু? আমার নাম প্রণয় দাস। প্রণয় দাস, সেক্রেটারি? আমি গেস্ট লেকচারের একজন সদস্য। আমি না অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সেক্রেটারি ম্যাম। ম্যাডামের নামটা? সুতপা পাল। প্রেসিডেন্ট অমিতাভ শর্মা। আর আপনি? আমি সদস্য হিসেবে আছি গেস্ট লেকচারে। আমিও সদস্য টোটাল নবজ্যোতি 400 এবার মোর দেন 400, 400 উপরে সারা রাজ্যে। সারা রাজ্যে। নামটা? ডক্টর চন্দনা